অবশেষে আসলো সে। সব আশঙ্কা সত্যি করে উপকূলে প্রভাব ফেলেছে ঘূর্ণিঝড় রেমাল। ঝড়ের তাণ্ডবে ভেঙেছে একাধিক গাছ। ঝড় মোকাবিলায় রাতেও দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা ঘুরে দেখেছেন উপদ্রুত এলাকা। সাগরের কচুবেড়িয়ার পুরুষোত্তমপুরে ঝড়ের দাপটে গঙ্গাসাগর কচুবেড়িয়া রোডের উপর ভেঙে পড়েছে একাধিক গাছ। এখন প্রচুর বাতাস বইছে, আর নদীর অবস্থা খুবই খারাপ, প্রচুর জল। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে, কিন্তু ফিরে গিয়ে ওখানে বাড়ি ঘর দর আমাদের জিনিসপত্র যেসব আছে ওগুলো দেখতে পাবো কি না বা ফিরে পাবো কি না, এই সব নিয়ে প্রচুর চিন্তিত। বাড়িতে গিয়ে কিভাবে থাকবো, মানে সেখানে জিনিসপত্র থাকবে কি না, ওই সব নিয়ে প্রচুর চিন্তিত আছি। এখন আছি দেবনগর হাই স্কুলে। তো এই নামখানা থানা থেকে আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। ব্লক প্রশাসনের নেতৃত্বে কুইক রেসপন্স টিম গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ চালাচ্ছে। রাত যত বাড়ছে ঝড়ের গতিবেগ বাড়ছে। ঝড়ের দাপটে নামখানা এলাকাতেও 117 নম্বর জাতীয় সড়কের উপর ভেঙে পড়েছে একের পর এক গাছ। ইলেকট্রিক পোস্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে উপকূল এলাকার বাসিন্দাদের তড়িঘড়ি সরিয়ে আনায় সুবিধা হয়েছে অনেকটাই। সূত্রের খবর সেই সংখ্যাটা প্রায় 1,40,000। এই যে ঘূর্ণিঝড় রেমাল কতটা আতঙ্কে রয়েছে? খুব ভয়াবহ আতঙ্কে আছি। নদীর জল খুবই বাড়া, বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ। ওই নামখানা থানা থেকে আমাদের একটা থাকার জায়গা করেছে দেবনগর স্কুলে। এখন বাড়ি ঘরে সব কিছু জিনিসপত্র পড়ে আছে, সব গিয়ে দেখতে পাবো কি না তার একটা চিন্তিত আছি। আর খাওয়া দাওয়া কীভাবে করব, কীভাবে থাকবো, খুব কষ্ট। যাদেরকে উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে তাদেরকে ত্রাণ শিবিরে রেখে খেতে দেওয়া হচ্ছে। তবে তারা আশঙ্কায় আছেন তাদের বাড়িঘর কেমন আছে সেটা নিয়ে। সকাল না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসেব পাওয়া যাবে না। তবে পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা নিজে রাতে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলি ঘুরে দেখছেন। সব মিলিয়ে ঝড় নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন। এই মুহূর্তে উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমাল। তার প্রভাবে একাধিক জায়গায় গাছ ও ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।